লাহোরের ওয়ান অফ দ্য বেস্ট বিরিয়ানি ট্রাই করার জন্য লাহোরি বিরিয়ানি। লাহোরের মধ্যে সবচেয়ে ফেমাস বিরিয়ানি নাকি ওয়াকাস বিরিয়ানি, কিন্তু অনেকে আমাকে বলছে যে ওয়াকাস বিরিয়ানি আসলে বিরিয়ানি না, এটা পোলাও। পার্সেল হচ্ছে এখান থেকে। আচ্ছা, এখানে চিকেন ছাড়াও হয়, শুধু সাদা চাউল। এই হচ্ছে ওয়াকাস বিরিয়ানি। বাবা, 350 টাকা এখানে যা দিছে, দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট বিরিয়ানি অফ লাহোর। একেবারে ভর্তা। এইটার রেটিং আমি দিব 10-এ 10, 10 আউট অফ 10। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি, সুস্থ আছি। আমরা আছি লাহোরে, এই জায়গাটার নাম হল রোড। তো হল রোডে আসছি আমরা লাহোরের ওয়ান অফ দ্য বেস্ট বিরিয়ানি ট্রাই করার জন্য, লাহোরি বিরিয়ানি। লাহোরের মধ্যে সবচেয়ে ফেমাস বিরিয়ানি নাকি ওয়াকাস বিরিয়ানি, কিন্তু অনেকে আমাকে বলছে যে ওয়াকাস বিরিয়ানি আসলে বিরিয়ানি না, এটা পোলাও। হ্যাঁ, ওনারা বিরিয়ানি এবং পোলাও দুইটাই আসলে আমাদের দেশ হলে বিরিয়ানি বলতো, বাট এই দেশে একটু মশলাদার যেটা সেটা হচ্ছে বিরিয়ানি, যেটা মশলা কম সেটা হচ্ছে পোলাও। কিন্তু কোনটা অরিজিনাল ওয়াকাস বিরিয়ানি সেটা আমি জানি না। ওয়াকাস ओरिजिनल वकास बिरयानी कहाँ पर है? ये वकास बिरयानी, वकास वकास ये है और ये इनकी सिटी गई है ও फैमिली और ওকে 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 जेंट। ওকে 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 ঠিক আছে, তাহলে চলেন আমরা এইখানে যাবো, আসেন। এই হচ্ছে গিয়ে ওয়াকাস বিরিয়ানি। আসেন, আমরা কথাবার্তা বলার মতন কোনো জায়গা কি এখানে আছে? अस्सलाम वालेकुम भाईजान, बांग्लादेश से आया हूँ, आपका बिरयानी टेस्ट करना चाहता हूँ। अंदर से, इधर से, इधर से, अच्छा ऊपर से। আসেন আমরা একটু দেখি তো। আচ্ছা, বিভিন্ন রাস্তা আছে, এদিক দিয়ে ঢোকার রাস্তা, ওই সাইডে সিটিং এরিয়া। হ্যাঁ আসেন। ও ঘ্রাণটা অস্থির, মানে দুইটাই একটা সুন্দর সুবাস পুরা। এই হচ্ছে গিয়ে ওয়াকাস বিরিয়ানি, ওজন করে বিক্রি করা হয় সম্ভবত। হ্যাঁ, অনলি চিকেন, चिकन सादा, অনলি চিকেন, हाँ, नो बीफ, बीफ मटन। नो नो प्राइस कितना है? 700 700 पर পারসন। প্রতিজনের খাইতে লাগবে 700 টাকা, এবং এখানে শুধুমাত্র চিকেনেরই হয়, চিকেন ছাড়া অন্য কিছু হয় না। না 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 না, কে কিলো কত? পার কিলো, কিলো কিতনা হ্যাঁ প্রাইস? 1 কিলো 700, 700 রুপি। তাইলে বাংলাদেশি টাকায় কত আসে? বাংলাদেশি টাকায় কিন্তু এটার প্রাইস অনেক কম আসে। 305 টাকায় 1 কেজি বিরিয়ানি, বাংলাদেশি টাকায় 305 টাকায় 1 কেজি বিরিয়ানি পাওয়া যাচ্ছে এখানে। আসেন এই সাইডে একটু দেখি, এই সাইডে পার্সেলের জন্য রেডি হচ্ছে। হ্যাঁ, ওনারা মেশিনের মতন কাজ করতেছে, মানে জাস্ট দেখছে। পার্সেল হচ্ছে এখান থেকে। এখান থেকে দেখাটা খুব মুশকিল। আচ্ছা, আমার নাকে যেই ফ্লেভারটা আসতেছে, এই ফ্লেভারের মধ্যে একটা ট্যাঙ্গিশ ফ্লেভার আছে, একটা টক টক একটা ফ্লেভার আছে। अच्छा, हमको एक दीजिए चिकन। चिकन चिकन के बिना और कुछ है? बगैर चिकन के सादा चावल है और शामी है। আচ্ছা, এখানে চিকেন ছাড়াও হয়, শুধু সাদা চাউল। তো সাদা ও প্রাইস প্রাইস 350 700 350 और 700। तो आप चिकन चिकन वाला दो। चिकन वाला एक है। हाँ एक है। आप हमको ज़रा दिखाइए। হয়ে গেছে।
এই হচ্ছে ওয়াকাস বিরিয়ানি। বাবা, 350 টাকা এখানে যা দিছে আপনারা চিন্তাও করতে পারবেন না কি পরিমাণ রাইস দিছে। দেখেন, এই দেখেন কত, এইখান থেকে এই পর্যন্ত। ঠিক আছে, इसका प्राइस अलग है। इसका प्राइस कितना? 100 रुपया। और ये सलाद इसमें शामिल है। তো এই হচ্ছে গিয়ে ওয়াকাস বিরিয়ানি। পুরাটার দাম আসতেছে 800 রুপি। 800 রুপির মধ্যে এই যে এই ইয়েটা আছে, কি বলে এটারে, কাবাবটা আছে। কাবাব, রায়তা, সালাদ, রাইস এবং বিশাল সাইজের একটা চিকেন। চিকেনটা আমরা দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখেন চিকেন পিসটা দেখেন, বিশাল বড় সাইজের একটা চিকেন। এই টোটাল হচ্ছে গিয়ে 800 রুপি। তাইলে আমরা দেখি আমার হাতে কত টাকার খাবার আছে। আমার হাতে এই মুহূর্তে আছে 350 টাকার খাবার। টোটালটার দাম হচ্ছে 350 টাকা। দেখেন আমাদের খাবার সামনে চলে আসছে, ওয়াকাস বিরিয়ানির খাবার। এইটা অ্যাকচুয়ালি অনেকে বলতেছে, মানে এইখানকার মানুষজন যারা, তারা বলতেছে এটা পোলাও, দিস ইজ নট বিরিয়ানি। বাট আমি জানি, इज इट पुलाव? पुलाव है। बिरयानी और पुलाव में क्या फ़र्क है? बिरयानी में मसाला ज़्यादा होता है। मसाला ज़्यादा होता है, चिकन इसके अंदर ही होता है। इन्होंने ये चिकन चावल अलग, चिकन अलग। আচ্ছা ভাই যেটা বলছে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। বিরিয়ানি যেটা, সেটা হচ্ছে গিয়ে চিকেন বিরিয়ানির মধ্যে, চালের মধ্যেই চিকেনটা রান্না হয়, মানে চাল এবং চিকেন একসাথে দিয়ে যেটা রান্না হয়, দ্যাট ইজ বিরিয়ানি। আর এইখানে চিকেনটা আলাদা রান্না হয়েছে আর চালটা আলাদা রান্না হয়েছে, রাইসটা। তো এই কারণে এটা পোলাও, এবং মশলার কম বেশ আছে, এই সব কিছু মিলায়। আর এইটার দাম, এই যে শুধুমাত্র এই কাবাবটার দাম 100 রুপি। তাহলে শুরু করে আসেন। এইটা আবার ভিতরে সুন্দর মশলা ঢুকছে, দেখেন চিকেনের ভিতরে, এই যে মশলা চিকেনের ভিতর পর্যন্ত চলে গেছে। হ্যাঁ, এখানে কিন্তু শুধুমাত্র রাইসও বিক্রি করে, আপনার চিকেন ছাড়া রাইসও বিক্রি করে, সেটা আবার 350 টাকা কেজি। সেখানে শুধু রাইস পাবেন, চিকেন পাবেন না। আচ্ছা সেইটা একটু টেস্ট করে দেখি যে শুধু রাইস নিলে কেমন টেস্ট পাওয়া যাবে। বিসমিল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট বিরিয়ানি অফ লাহোর। বিরিয়ানি আর পোলাও যাই বলেন আপনারা। চিকেন দিয়ে খাই। এটা মার্কেট এরিয়ার মধ্যে, আশেপাশে সব হচ্ছে গিয়ে কম্পিউটার, এই দেখেন আলু বোখারা, কম্পিউটার, তারপর ল্যাপটপ, এইগুলার মার্কেট, ইলেকট্রনিক্স প্রোডাক্টের মার্কেট। তার মধ্যে এই দোকানটা। কাবাব দিয়ে খাই আসেন। কাবাবটা দেখেন ভিতরে একেবারে ভর্তা। আলহামদুলিল্লাহ। এইটার রেটিং আমি দিব 10-এ 10, 10 আউট অফ 10। আপনারা যদি বাংলাদেশ থেকে লাহোরে আসেন এবং যদি আপনার বিরিয়ানি খাইতে ইচ্ছা করে, তাহলে বিরিয়ানি বলতে এটাই আমাদের কাছে বিরিয়ানি। তাহলে অবশ্যই আপনারা ওয়াকাস বিরিয়ানিতে আসবেন, মাস্ট। বাংলাদেশের সাথে কোনো মিলই নাই, টেস্টে কোনো ধরনের কোনো মিল নাই, না কাবাবে, না চিকেনে, না রাইসে। আর এই সাইডে আবার রায়তা দেয়। বাট আমার একটা প্রশ্ন হচ্ছে, এত খাবার কি একজন মানুষ খাইতে পারে? ভাইজান ये अकेले एक बंदा তাই आप अकेले खाना हो? পাকিস্তানিদের মনে করেন যে হজম শক্তি অনেক বেশি বাংলাদেশের তুলনায়। হ্যাঁ, তো এইটা একজনই খাইতে পারে। রায়তাটা আসলে লাগে না, অলরেডি একটা টক ভাব আছে এটার মধ্যে। রায়তা নিলে টকটা আরো বেশি হয়ে যায়।
আর সাথে সালাদ দিছে দেখেন। ধরেন এখানকার এই বিরিয়ানিটা কেমন জানেন? আপনার আমাদের বাংলাদেশে ঢাকায় যখন আমরা বিরিয়ানি টিরিয়ানি খাই তখন সাথে সালাদ দেয়, সালাদের সাথে লেবু দেয়। আমরা লেবু চিপে নিয়ে তারপরে বিরিয়ানিটা খাই অনেক সময়, আবার যে লেবু খায় না সে লেবু খায় না। বাট এইখানে মনে হয় আগের থেকেই একটা লেবু দিয়ে দেয়, মানে রান্নার সময়ই একটা টক একটা ভাব আসে। জিনিসটা খাইতে কিন্তু ভালো লাগতেছে, খারাপ লাগতেছে না একদমই। লাস্ট বাইট, বাট একসাথে সব কিছু, এই যে এইটা অ্যান্ড সালাদ সব একসাথে। চিকেন আছে, সালাদ আছে, কাবাব আছে। এই যে উপরে যে লালটা দেখতেছেন এটা হচ্ছে গাজর। দেখেন এখানকার মরিচগুলোও মোটা মোটা, এটা কিন্তু কাঁচা মরিচ। ওই একটা হাঁড়ি শেষ হচ্ছে, আরেকটা উঠছে। ওকে, তো আমরা এখানে খাইলাম, আমাদের ভালো লাগছে। আপনারা আসবেন ইনশাল্লাহ, খাবেন এখানে যদি সুযোগ হয়। যদি সুযোগ না হয় তাহলে ঢাকার যে কোনো জায়গা থেকে বা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি বিরিয়ানি কিনে নিয়ে আসা এই ভিডিও দেখবেন আর খাবেন, সাথে একটু লেবু চিপে নেবেন, দেখবেন আপনি এইটার টেস্ট আপনি পেয়ে যাবেন বাংলাদেশে বসে ইনশাল্লাহ। ঠিক আছে, তাইলে আমরা খাবার শেষ করলাম, এখন একটু ওনাদের সাথে কথা বলার চেষ্টা করব। যদিও আমি খুব একটা ভালো পারি না, আমি যেটা পারি সেটা হচ্ছে থোড়া থোড়া। ওই থোড়া থোড়া বলেই আমি জানার চেষ্টা করব যে এইটা আসলে ডেলি কি পরিমাণ বিক্রি হয়, কটা থেকে কটা পর্যন্ত রাশ থাকে, কখন রাশ কম থাকে, তারপরে আমরা ভিডিওটা শেষ করব। ঠিক আছে, फूड अल्हम्दुलिल्लाह অনেক ভালো। भाईजान आपका नाम क्या है? परवेज। हाँ, परवेज। परवेज। तो परवेज भाई ये दुकान कितने साल पुरानी है? ये 22 साल पुरानी है। 22 साल। 22 साल पुरानी है। तो हर रोज दुकान खुला रहता है? हाँ जी। कितने डेक और कितने पतीला ये इसका अंदाजा नहीं है। इसका अंदाजा नहीं हाँ। है। कहाँ पक रहा है? हमारा किचन ऊपर है। किचन ऊपर है और बैठने की जगह सिर्फ ये है? ये हॉल है, इधर भी हॉल है, आगे भी हॉल है हमारे, 7-8 हॉल है हमारे। 7-8। हाँ जी। वकस किसका नाम है? वो भाई की तस्वीर सामने लगी हुई है। ओ भाई, हाँ जी, वकास भाई। वकास भाई। छोटे भाई है उसके, वकार भाई। वकर भाई और वकस भाई, यस दोनों भाई का दुकान है ये? यस यस। ठीक है, तो सिर्फ चिकन ही पकता है? जी सर। और कितने बजे से लेके कितने सुबह बजे तक? 11 से रात 11 बजे तक। আচ্ছা, ওকে। তো আসেন আপনাদেরকে আমরা একটু বলতেছি, যেটা ভাই বললো যে প্রতিদিন কয় ডেক খাবার যায় তার কোনো আন্দাজা নাই। এক, দ্বিতীয়ত হচ্ছে ওনাদের 6-7টা ডাইনিং হল আছে, এই যে এরকম বসে খাওয়ার মতো। ওনাদের রান্না হয় উপরে, আর এটা 22 বছর ধরে এই বিরিয়ানি চলতেছে, এই ঠিক এইভাবেই চলতেছে। প্রাইজিংটা আমার কাছে কিন্তু বেশ রিজনেবল মনে হয়েছে। 1 কেজি চিকেন বিরিয়ানি 700 রুপি, মানে 301-2 টাকা আসে। হ্যাঁ, তো আপনারা ইনশাল্লাহ চেষ্টা করবেন, যদি লাহোর কখনো ভিজিট করেন তাহলে অবশ্যই এখানে আসার এবং এখানে খাওয়ার, ভালো লাগবে। আজকের মতো আমরা বিদায় নিই, ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমাদের জন্য। চ্যানেলটা এখনো যারা সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা ভালো লাগে লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, এবং পাকিস্তান সিরিজ যদি ভালো লাগে তাহলে কী হবে বলেন তো? একটা সাবস্ক্রাইব হবে। ঠিক আছে, আল্লাহ হাফেজ। एक साथ आ जी, इस बात।